শীতকাল পড়বে আর শীতের দুপুরে গরম ভাতের সাথে ফুলকপি আলু সহযোগে রুই বা কাতলা মাছের ঝোল দিয়ে গরম ভাত খাওয়া হবে না, সেটা কি হতে পারে? আজকে সেই রেসিপি আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। শীতের দুপুরে গরম ধোয়া ওঠা ভাত আর সাথে যদি থাকে রুই বা কাতলা মাছের ফুলকপি আলু দিয়ে দুর্দান্ত একটা ঝোল, আর কি লাগে? এই রেসিপিটা কিন্তু আমার মায়ের রেসিপি। আসুন দেখে নেওয়া যাক এই দুর্দান্ত সহজ বানানো রেসিপিটি। এখানে নেওয়া হয়েছে কাতলা মাছ, সেম রেসিপি আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন। 8 পিস কাতলা মাছ এখানে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে প্রয়োজন মতো নুন, আর তার সাথে দেওয়া হচ্ছে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদ দিয়ে মাছের টুকরোগুলোকে ভালো করে মেখে নিচ্ছে। চাইলে আপনারা এর মধ্যে একটু সর্ষের তেল দিতে পারেন, তবে আমরা এখানে ব্যবহার করি না বলে দিইনি। মাছগুলোকে মেখে নেওয়ার পর নুন হলুদ দিয়ে এরকমভাবে 20 মিনিটের জন্য আমরা রেখে দিচ্ছি ম্যারিনেশনে। এবার 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো নেওয়া হচ্ছে একটা বাটিতে, 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো, আর দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। তার সাথে দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী নুন, আর সব শেষে সামান্য 1/4 টিস্পুন চিনি। চিনিটা কিন্তু অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, মিষ্টি হবে না, স্বাদটা ব্যালেন্স হবে। সামান্য একটু জল দিয়ে এটাকে একটা পেস্টের মতো বানিয়ে রাখা হলো। এই মশলার পেস্টটা কিন্তু মোটামুটি 30 মিনিটের জন্য এরকমভাবে রান্নার আগে বানিয়ে রাখা হলো। কড়াইতে নিয়েছি সর্ষের তেল। রান্নাটা অতি অবশ্যই সর্ষের তেলে করবেন। তেলটা গরম হয়ে গেলে একে একে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছে, আর 4 পিস করে 2 ধাপে কিন্তু মাছগুলোকে এপিট ওপিট করে সুন্দর করা হয়ে যাওয়ার পর্যন্ত ভেজে নিচ্ছে। মোটামুটি এক পিঠ 2 থেকে আড়াই মিনিট সময় নিয়ে ভেজে উল্টো করে সেমভাবে অপর পিঠটাও 2 থেকে আড়াই মিনিট ভেজে মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছে। সমস্ত ভাজা হয়ে গেলে পড়ে থাকা তেলে দিয়ে দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে 30 থেকে 35 সেকেন্ড সময় নিয়ে এটাকে একটু ভেজে নেওয়া হলো। এরপর এতে দেওয়া হচ্ছে আলু। মোটামুটি 3 থেকে 4খানা আলু একটু বড় সাইজ করে কেটে এর মধ্যে দেওয়া হয়েছে, এবং আলুগুলোকে কিন্তু মিনিট 2 থেকে 3 সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এখানে ভেজে নেওয়া হচ্ছে। আপনারা চাইলে আলু ফুলকপি আলাদা আলাদা করে ভেজে তুলে তারপরেও করতে পারেন, কিন্তু মা ঠিক যেভাবে করে সেই রেসিপিটাই কিন্তু এখানে শেয়ার করা হয়েছে। এবার দিয়ে দেওয়া হয়েছে একটা মোটামুটি মাঝারি সাইজের ফুলকপি, সেগুলোকেও কিন্তু একটু বড় বড় কোয়া করে কেটে নেওয়া হয়েছে। ফুলকপিটাকে দিয়ে আলুর সাথে মিশিয়ে আবারও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে সুন্দর রং ধরা পর্যন্ত আমরা এখানে ভেজে নিয়েছি। আলু এবং ফুলকপি আমাদের ভাজা হয়ে গেছে। এবার এখানে আমরা দিয়ে দিচ্ছি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে, সেইটা মশলাটাকে দিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নিচ্ছে, এবং এই কষানোটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। মশলার কাঁচা গন্ধও থাকবে না, আলু ফুলকপিগুলোর সাথে মশলাটা খুব ভালো মতো কষেও যাবে। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কিন্তু মিডিয়াম ফ্লেমে কাজটা করে নিল। এবার এখানে আরও একটু কষিয়ে নেবে, মোটামুটি যেরকম বললাম আপনাদেরকে মিনিট 3 থেকে 4 সুন্দর মশলাটা কিন্তু কষানো হয়েছে, এবং খুব সুন্দর একটা স্মেলও কিন্তু এখন আসছে। এবার মশলার বাটিটাকে ধুয়ে 1 বাটি জল দেওয়া হলো, তার সাথে আরও বেশ কিছুটা জল, টোটাল মোটামুটিভাবে কিন্তু প্রায় 500 মিলিলিটারের কাছাকাছি জল দেওয়া হয়েছে, কারণ ঝোলটা একটু পাতলাই থাকে, এটা কিন্তু গামাখা হয় না। জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে গোটা 4 মা এখানে ছোটো এলাচ নিয়েছে, এবং সেটাকে কিন্তু একটু ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিয়েছে। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়ে এবার 5 থেকে 6 মিনিট অপেক্ষা করবে এই ঝোলটাকে ফোটবার জন্য। ঝোলটা যখন মিনিট 5 মতো ফুটে যাবে, আলু এবং ফুলকপিটা হালকা একটু সেদ্ধ হয়ে আসবে, তখন মা একে একে ভেজে রাখা মাছের টুকরোগুলো এর মধ্যে বসিয়ে দিচ্ছে, আর তারপর একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে কিন্তু মা রান্না করবে অন্ততপক্ষে 8 থেকে 10 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমের জন্য। মিনিট 10 কিন্তু আমাদের এখানে প্রায় হয়ে গেছে। এবার ঢাকনাটাকে খুলে নেওয়ার পালা, আর দেখে নেওয়ার পালা যে হ্যাঁ, এগুলো কিন্তু সমস্ত সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর করে মাছের মধ্যে ঝোল সমস্ত কিছু ঢুকেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়া হলো। তৈরি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল শীতের দুপুর জমিয়ে দেওয়ার জন্য। বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করবেন, খেয়ে জানাবেন কমেন্টের মাধ্যমে কেমন লাগলো। ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শিক্ষা লেখা চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।